আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন দৈনিক প্রদীপ শিকা ইউটিউব চ্যানেল। এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ভারতে আসছেন বাংলাদেশের সেনাপ্রধান। হঠাৎ করে তার ভারত সফর নিয়ে একগুচ্ছ প্রশ্নচিহ্ন কিন্তু ডানা বেঁধেছে। শেখ হাসিনার পরবর্তী সময়ে এই প্রথমবারের জন্য বাংলাদেশের সেনাপ্রধান ভারতে আসছেন। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের যাওয়ার সময় যখন হলো, তিনি ফের একবার ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছেন, যা বিশেষজ্ঞরা ধারণা করতে শুরু করেছেন। কিন্তু শেষ দুদিনে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে এমন কিছু সংঘাতের চিত্র আমাদের সামনে উঠে এলো, যা কিন্তু একটা বিষয় নিশ্চিত করে দিচ্ছে যে ভারতের সঙ্গে আপাতত বাংলাদেশের সম্পর্ক ভালো হওয়ার কোনো জায়গাই নেই। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে মোহাম্মদ ইউনূস যখন গেছিলেন, তখন তিনি ভারত এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে একাধিক অভিযোগ করেন, যার পাল্টা ভারতের পক্ষ থেকেও কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের দুর্গাপূজাকে কেন্দ্র করে এমন কিছু ঘটনা ঘটেছে, যা কিন্তু ফের ভারত এবং বাংলাদেশের সম্পর্কতে ফের চির ধরিয়েছে। বাংলাদেশের দুর্গা ঠাকুর যখন এবার তৈরি হয়েছিল, তখন যখন অসুর তৈরি হয়, তখন বাংলাদেশ সরকার নাকি এমন 793টি অসুর খুঁজে পেয়েছে যাদের দাড়িতে মানে গালে দাড়ি ছিল। এবার এই পুরো বিষয়টা এতটাই মানে আপনাদের অনেকে শুনেই হয়তো মজা ভাবতে পারেন, কিন্তু বাংলাদেশ সরকার গালে কেন দাড়ি ছিল সে বিষয়ে একটা ধর্মীয় মেরুকরণের আভাস পেয়েছে। কালকে বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যারা অসুরের গালে দাড়ি লাগিয়েছে সেই রকম 793টি কেসের বিপক্ষে তদন্ত করবে বাংলাদেশ সরকার। এমনকি এটাও তারা বলেছেন যে ইতিমধ্যেই তারা হিন্দু সম্প্রদায়ের মানুষকে ইনভলভ করেছেন, ইনফর্ম করেছেন, এবং এই যে অসুরের গায়ে দাড়ি লাগানো, অসুরের গালে দাড়ি লাগানোটা মানে কোথাও কি ইসলামিক ধর্মাবলম্বী মানুষদেরকে টার্গেট করা হয়েছে, তা কিন্তু মনে করছে বাংলাদেশ সরকার। দেখুন, আমি সত্যিই জানি না এই পুরো বিষয়টায় হাসা উচিত না কাঁদা উচিত, না কিভাবে ব্যাখ্যা করা উচিত। অসুরের গালে দাড়ি হতে পারে, এটা কি বাংলাদেশ এর আগে জানতো না? আমি সত্যি জানি না। বাংলা বা পশ্চিমবঙ্গে এমন অনেক অসুর হয়েছে যেখানে বিভিন্ন ধরনের দাড়ি, বিভিন্ন ধরনের চুল, বিভিন্ন আঙ্গিকে অসুরকে কিন্তু দেখানো হয়েছে, কারণ অসুর এখানে অসততার একটি প্রতীক, শয়তান কুলের একটি প্রতীক। ফলে সেই অসুর তৈরি করার সময় গালে দাড়ি থাকবে কি থাকবে না, তার সিদ্ধান্ত সম্পূর্ণ মৃৎশিল্পীদের। এই পুরো বিষয়ে কিভাবে ধর্মীয় আবেগ জড়িয়ে যাচ্ছে সেই প্রশ্ন কিন্তু সত্যিই এখন বিভিন্ন মাধ্যমে উঠতে শুরু করেছে, এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে স্টেটমেন্ট এসছে তা কিন্তু আরো বেশি ভয়াবহ। এই যখন দুর্গাপুজোকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হয়েছে, ঠিক তখনই মোহাম্মদ ইউনূস ফের এই সকল ঘটনার জন্য ভারতকে দায়ী করলেন। তিনি কালকে একটি ইন্টারভিউতে পরিষ্কার বললেন, এইগুলো ভারতের তৈরি ফেক নিউজ। অর্থাৎ বাংলাদেশের শেষ 2 বছর যে দুর্গাপুজো হলো, সেই পুরো বিষয়ে অত্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় ছিল। যেগুলো ছড়ানো হয়েছে সবটাই নাকি মিথ্যে অপচেষ্টা ভারতের, এবং তিনি ভারতকে টার্গেট করে একগুচ্ছ কথাবার্তা ফের একবার ইন্টারভিউতে বললেন। One of the specialty of India right now is fake news. Okay. A barrage of fake news. No, I All understand. kinds of that. I understand, So that, if but you- that's exaggeration. That's exactly. But I'm saying, are you saying there's no anti-Hindu violence? Oh, that's not true. There is a normal kind of relationship that goes on. There's some conflict sometimes, some family problem, land problem, and something. You happen to be my neighbor. You are a Hindu neighbor. I'm a Muslim neighbor. We have a problem with our land demarcation. That's like two neighbors. So you say this is Hindu-Muslim. That's not it. But it hasn't. সঞ্চালক তাকে বারবার প্রশ্ন করলেন, যেভাবে সংখ্যালঘুর উপর অত্যাচার বাংলাদেশে হচ্ছে সেগুলো কি সবটাই অতিরঞ্জিত বলে মনে হচ্ছে? তিনি বললেন, এগুলো সব পারিবারিক কোন্দল, পাশাপাশি থাকলে টুকটাক বিষয় হবে, কিন্তু কোনো ধর্মীয় ঝগড়াঝাটি বাংলাদেশে অন্তত হচ্ছে না। এই সমস্ত ঘটনা যখন ঘটছে, ঠিক তখন বাংলাদেশের চট্টগ্রামে এক ভয়াবহ এবং নারকীয় ঘটনা কিন্তু ঘটলো। বাংলাদেশ সরকার সে বিষয়ে মন্তব্য করতে গিয়ে পরিষ্কার বললেন, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে যে ঘটনা ঘটেছে তার পিছনে নাকি ভারত দায়ী। অর্থাৎ প্রথমত অসুরের গায়ে দাড়িকে লাগিয়েছে ভারত দায়ী, এবং তারা সরাসরি বলেছে আমাদের বাংলাতে বা পশ্চিমবঙ্গে যেখানে বিভিন্ন জায়গায় মোহাম্মদ ইউনূসের আদলে অসুর তৈরি করা হয়েছে তা নিয়ে তারা অফিসিয়াল বিবৃতি দিয়েছে। তারা বলেছে দুর্গাপুজো অত্যন্ত শান্তি শৃঙ্খলায় চলে গেছে, অথচ 793টি নতুন এমন কেস তারা খুঁজে পেয়েছে যেখানে অসুরের গায়ে দাড়ি মানে অসুরের গালে দাড়ি বলে তারা কি মামলা রুজু করেছে। এমনকি চট্টগ্রামের যে ঘটনা ঘটেছে তার পিছনেও তারা ভারতের যোগ স্পষ্ট করে তুলেছে। চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে কি হয়েছে? চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে ক্লাস 8-এর এক আদিবাসী বাচ্চা মেয়েকে রেপ করা হয়েছে,
এবং এর ফলে আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং ওখানে আরও এক সম্প্রদায়ের মানুষ গোষ্ঠী দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং এর ফলে মানে প্রায় 15 থেকে 20 জন মানুষ আহত হন, 3 জন মানুষ কিন্তু মারা অবধি যান। এবং এই যে অহিংসতার ঘটনা চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের সাউথ ইস্টার্ন বাংলাদেশে হয়েছে, সেই ঘটনায় সরাসরি ভারতকে দায়ী করেছে বাংলাদেশ। তারা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে যে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে তার পিছনে শেখ হাসিনার দোসর ভারত আছে এবং তারা ভারত থেকে বাংলাদেশকে ফের অশান্ত করার চেষ্টা করছে। এমনকি চট্টগ্রাম নিয়ে বারবার প্রভোকেটিভ স্পিচ দিয়ে ভারতবর্ষের পক্ষ থেকে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা হয়েছে। অর্থাৎ দিনের শেষে যা দাঁড়ালো এটাই যে বাংলাদেশে যা খারাপ হচ্ছে সব ভারতের জন্য, যা ভালো হচ্ছে সব মোহাম্মদ ইউনূসের জন্য। সংখ্যালঘুর উপর অত্যাচার হলো ভারতের জন্য, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে নিরীহ চাকমা সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার হলে ভারতের জন্য, সেনাবাহিনী নির্বিচারে আদিবাসীদের উপর গুলি চালালে ভারত দায়ী, এবং অসুরের গালে কেন দাড়ি লাগানো হয়েছে সেই দিকেও তারা ভারতকে ইঙ্গিত করেছে। এই পুরো বিষয়টার মধ্যে কালকে ভারতবর্ষ কিন্তু পাল্টা দিয়েছে। ভারতের পক্ষ থেকে পরিষ্কার যে স্টেটমেন্ট এসে তাতে বুঝিয়ে দেওয়া হয়েছে এই যে এত কথাবার্তা তারা ভারতকে নিয়ে বলে, ভারত কিন্তু এই পুরো বিষয়গুলোকে রীতিমতো পাত্তা অব্দি দেয় না। কালকে ভারতের পক্ষ থেকে পরিষ্কার স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে উই ক্যাটাগরিক্যালি রিজেক্ট দিস ফলস অ্যান্ড বেসলেস অ্যালিগেশন। অর্থাৎ চট্টগ্রামে যে অহিংসতার ঘটনা ঘটেছে তার পিছনে ভারতের কোনো দায় নেই। যা অভিযোগ বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে সবটাই ফলস, এবং বাংলাদেশের এই মুহূর্তে যে ইন্টারিয়াম গভর্নমেন্ট আছে, যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, এবং তারা রক্ষা করতে পারছে না বলেই তারা অন্যের উপরে দায় চাপিয়ে দিয়েছে। Regarding some of the allegations that were made in Bangladesh, we categorically reject these false and baseless allegations. The interim government of Bangladesh, as you are aware, and we've spoken about it on several occasions, is unable to maintain law and order situation in the country and has this habit of routinely trying to shift the blame elsewhere. It would do well for them to introspect and conduct serious investigations into the action of local extremists committing violence, arson and land grab against the minority communities in the Chittagong Hill Tract. অর্থাৎ ভারত অত্যন্ত ক্ষুব্ধ, মোহাম্মদ ইউনূসের এই আচরণে ক্ষুব্ধ, মোহাম্মদ ইউনূসের সরকারের সমস্ত বিষয়ে ভারতের দিকে আঙুল তোলা নিয়ে ক্ষুব্ধ। এবং ভারত কালকে অফিসিয়াল বিবৃতি দিয়ে পরিষ্কার বলেছেন যে এই পুরো বিষয়টায় অবিলম্বে ইনভেস্টিগেশন হওয়া উচিত এবং লোকাল এক্সট্রিমিস্ট কমিটিং ভায়োলেন্স, arson and land grab against the minority communities in চট্টগ্রাম হিল ট্র্যাক্টস যা তদন্ত হওয়া উচিত। অর্থাৎ চট্টগ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেভাবে লোকাল এক্সট্রিমিস্টরা, উগ্রপন্থীরা দিনের পর দিন অত্যাচার করছে, জমি কেড়ে নিচ্ছে, তার তদন্ত করা উচিত মোহাম্মদ ইউনূস সরকারকে। এর পিছনে ভারত দায়ী নয়, তারা নিজেরা ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারছে না বলে তারা ভারতের দিকে আঙুল তুলছে। পাশাপাশি এখানে একাধিক কথার লড়াই চলছে, কিন্তু ভারত স্পষ্ট যেটা জানিয়ে দিয়েছে তা হলো ভারত তো দায়ী নয়, উল্টে ভারতের এই বিষয়ে তদন্ত করা উচিত। যখন ভারত এই বিষয়ে মুখ খুলল ঠিক তখনই ব্রিটেনের পার্লামেন্ট কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে গেল। 7 জন ব্রিটেনের এমপি অর্থাৎ সাংসদ তারা বাংলাদেশের মাইনরিটি ইস্যু নিয়ে ব্রিটেনের সংসদ ক্ষেত্রে ঝড় তুললেন। তারা বলেন মোহাম্মদ ইউনূসের বিপক্ষে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত এবং মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশের সংখ্যালঘুরা মোটেই সুরক্ষিত নয়। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যতই ইন্টারভিউতে ভারতের মিথ্যে প্রচার বলে দাবি করুক না কেন, আজ ভারতের কাছে লাথি খাওয়ার বাইরেও আন্তর্জাতিক স্তরে ব্রিটেনের মতো একটা দেশের সংসদে 7 জন সাংসদ কিন্তু বাংলাদেশের আসল চেহারা কিন্তু উন্মোচিত করে দিচ্ছে, যা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য খারাপ একটা বিষয়। পাশাপাশি এর মধ্যে খবর আসে বাংলাদেশের সেনাপ্রধান ভারতবর্ষে আসছেন এবং ভারতবর্ষের সেনাপ্রধানের সঙ্গে তিনি একটি মিটিং করবেন। বেসিক্যালি ভারতবর্ষের মাঝের অক্টোবর 14-15 অক্টোবরের কাছাকাছি ইউনাইটেড নেশন পিস কিপিং মিশনের একটি সেমিনার অর্গানাইজ করা হবে। এই সেমিনারে যোগ দিতে পারেন বাংলাদেশের সেনাপ্রধান এবং তিনি ভারতের সেনাপ্রধানের সঙ্গে একটি মিটিং করবেন এবং এই মিটিং পরিষ্কার বোঝা যাচ্ছে ড্যামেজ কন্ট্রোলের মিটিং। অর্থাৎ বাংলাদেশের সেনাপ্রধান কিংবা মোহাম্মদ ইউনূস নিয়ে
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যে খারাপ জায়গায় গেছে, এখন সেটারই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা কিন্তু সেনাপ্রধানকে দিয়ে করানোর চেষ্টা করা হচ্ছে। এবং সেনাপ্রধান বুঝে গেছেন যে মোহাম্মদ ইউনূস আজ আছে কাল নেই, কিন্তু তাকে তো বাংলাদেশে থাকতে হবে, তাকে তো ভারতবর্ষের প্রতিবেশী হয়ে থাকতে হবে, তাকে তো ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক খারাপ করলে চলবে না। রাষ্ট্রসংঘের পিস কিপিং মিশনে তারা জায়গা পাবেন না, ফান্ডিং বন্ধ হয়ে যাবে। ফলে সব মিলিয়ে তিনি এখন ড্যামেজ কন্ট্রোলে মোহাম্মদ ইউনূসকে ছুরিটা মেরে ভারতের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে ভারতে আসছেন। সব মিলিয়ে ভারত বাংলাদেশ এই জল্পনা, এই তর্ক বিতর্ক ফের চরম জায়গায় গেল। সমাধান কিভাবে হয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আপনারা কিভাবে দেখছেন